হাই ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সকলে খুব ভালো আছো। আজ আমরা যাব পশ্চিমবঙ্গের একমাত্র নৃসিংহদেব মন্দির ও বিগ্রহ দর্শন করতে। কৃষ্ণনগর থেকে 7 কিলোমিটার দূরত্বে দেপাড়া ঠাকুরতলায় অবস্থিত মন্দিরটি নির্মিত হয়েছিল সত্যযুগে। মন্দিরে ঢুকতেই সামনে রয়েছে একটি পুরাতন ও বিস্তৃত তমাল গাছ। পৌরাণিক কাহিনী অনুসারে তমাল গাছ শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। শ্রীকৃষ্ণ তমাল গাছের ডালে বসে বাঁশি বাজাতেন। গাছটিতে প্রচুর মানুষ ঢিল বেঁধে মানসিক করেন মনস্কামনা পূরণের আশায়। এরপর আমরা মন্দিরে প্রবেশ করি নৃসিংহদেবের বিগ্রহ দর্শনের উদ্দেশ্যে। কথিত আছে মন্দিরটি সত্যযুগে নির্মিত হয়েছিল। সত্যযুগের পর ত্রেতা যুগ, দাপর যুগ এবং বর্তমানে ঘোর কলিযুগেও মন্দিরটি অমর অক্ষয়ভাবে বর্তমান। নৃসিংহদেব, যিনি নরসিংহ নামেও পরিচিত, তিনি হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার। শ্রীবিষ্ণুর পরম ভক্ত ছিলেন প্রহ্লাদ, কিন্তু এই প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন। প্রহ্লাদের পিতা ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপু। প্রহ্লাদ বিষ্ণু ভক্ত হওয়ায় তাকে তার পিতা হিরণ্যকশিপু বিভিন্নভাবে মারার চেষ্টা করেন। কখনো হাতির পায়ের তলায়, কখনো বা পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলেন, আবার কখনো আগুনে পুড়িয়ে মারারও চেষ্টা করেন। কিন্তু ভগবান বিষ্ণু প্রত্যেকবারই প্রহ্লাদকে রক্ষা করেন। অবশেষে প্রহ্লাদকে রক্ষা করতে ভগবান বিষ্ণু নৃসিংহদেবের রূপ ধারণ করেন। ঈশ্বরের এই রূপ ছিল অত্যন্ত আশ্চর্যজনক ও ভয়ঙ্কর। দেহের উপরিভাগ সিংহের ন্যায় ও অর্ধেক মানুষের ন্যায়। এই রূপে তিনি হিরণ্যকশিপুকে নখর দিয়ে বুক চিরে হত্যা করেছিলেন। আজও প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে। ভক্তেরা নরসিংহদেবকে পরমান্ন ভোগ নিবেদন করেন। প্রাচীনকালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় মন্দিরটির উন্নতিকল্পে সাহায্য করেছিলেন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।